আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেসিপিস বাই ফুলমুন। হুইপড ক্রিমে এত সুন্দর টকটকে গাঢ় নীল কালারটা কীভাবে এনেছি এবং কিভাবে এত সুন্দর একটি কেক বানিয়েছি, এটাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটিতে শেয়ার করতে যাচ্ছি। তো আশা করি আজকে ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে কেকটা করেছি। এখানে কিন্তু প্রথমেই আমি 1 পাউন্ডের একটি চকলেট স্পঞ্জ কেক নিয়েছিলাম। আর আমি কিন্তু আমার বেসিক নিয়মেই আমার চকলেট স্পঞ্জ কেকটি বানিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এই কেকটাকে ফ্রস্টিং করে নিয়েছি একটা হালকা কালার ব্লু ক্রিম দিয়ে। আর এই ক্রিমটা কিন্তু আমি বানিয়েছিলাম হুইপ ক্রিমের সাথে হালকা একটু ইয়েলো কালার আর হালকা একটু ব্লু কালার মিশিয়ে এই সুন্দর কালারটা এনেছিলাম। আসলে এই শেডগুলো আসলে যখন যেরকম করতে থাকি তখন সেরকম শেড চলে আসে, এভাবে বলে বলে বোঝানো যায় না। এটা আপনারা যখন করবেন কাজ তখনই বুঝতে পারবেন। আমি কিন্তু যেই পাত্রে হচ্ছে গিয়ে এই ডার্ক শেডটা বানিয়েছিলাম ওই পাত্রের মধ্যেই ক্রিম নিয়ে সাথে একটু ইয়েলো কালার নিয়ে আমি কিন্তু এই শেডটা বানিয়েছিলাম। আর এরপরে আমি মাঝখানে একটু ডার্ক কালার দিয়ে এই ওয়েবি ডিজাইনটা করে নিয়েছি। এখন আসি আসল কোয়েশ্চেন। আপনাদের সবারই একটা কোয়েশ্চেন থাকে, আপু আপনি কিভাবে হুইপড ক্রিমে এত সুন্দর একটি টকটকে গাঢ় নীল কালার নিয়ে আসেন? আসলে একটু টেকনিক খাটালে আপনিও কিন্তু এই সুন্দর রঙটি আনতে পারবেন আপনার হুইপড ক্রিমে। তবে রঙের ক্ষেত্রে কিন্তু আপনাদের হাতে মুখে লেগে যাওয়ার সম্ভাবনা অবশ্যই থেকে যাবে, কারণ গাঢ় রঙগুলো কিন্তু এরকমই হয়, এটা কিন্তু হাতে মুখে লেগে থাকবেই। এটা আপনার ক্লায়েন্টকে আগেই বলে নেবেন। যেমন আমিও কিন্তু এই কেকের ক্ষেত্রে সেম কাজটাই করেছি, আমার ক্লায়েন্ট আপুকে জানিয়ে দিয়েছি যে এই কালারটা আপনারা স্কিপ করবেন খাবারটায়। আর সবথেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনারা কিন্তু এই ধরনের কালার আনার ক্ষেত্রে অবশ্যই জেল কালার ব্যবহার করবেন, কারণ সেমি জেল কালারে এত সুন্দর টেক্সচার কিন্তু আপনার ক্রিমে আসবে না। যদি গাঢ় রঙও হয় তবুও কিন্তু আপনার ক্রিমটা একদমই নরম হয়ে যাবে, আর সেই লিকুইড ক্রিম দিয়ে কিন্তু আপনি কোনো কাজই করতে পারবেন না। তো আমি কিন্তু এখানে উইলটন জেল কালার ব্যবহার করেছি, আর ট্রান্সের যে একটা ডার্ক ব্লু কালার আছে এটাও ব্যবহার করেছি। এই দুইটা কালার আমি পরিমাণ মতো দিয়ে তার সাথে কিন্তু আমি একটা টেকনিক খাটিয়েছিলাম, আর সেই টেকনিকটা হচ্ছে আমি কিন্তু এখানে পিঙ্ক কালার ইউজ করেছি। রয়্যাল ব্লু কালার আনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে পিঙ্ক কালারটা কিন্তু ব্যবহার করতেই হবে। আর এটা পরিমাণ মতন ব্যবহার করে আমি কিন্তু এই সুন্দর জেল কালারটা মানে এই সুন্দর রয়্যাল ব্লু কালারটা নিয়ে এসেছি আমার কেকের ক্রিমের মাঝে। আর এই কালারটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আমি জানি না আমার ক্যামেরায় কতটা সুন্দর লাগছে, তবে আমার চোখে যেটা আমি দেখেছি তাতে বলছি যে এই কালারটা অনেক বেশি সুন্দর। আর এরপরে যে আপনারা হালকা শেডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটু গ্রিন কালার এবং হচ্ছে গিয়ে এই যে বাটিতে লেগেছিল যে ডার্ক কালারটা এটা দিয়ে এই সুন্দর কালারটা এনেছি। এটা কিন্তু প্যাস্টেল কালার বলা যায় না, তবে প্যাস্টেলের থেকে একটু লাইট কালার এই কালারটা। আমি কিন্তু এই কেকটা এই নিয়ে 6-7 বার করে ফেলেছি। আসলে আমি একবারও ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, কারণ আমার শরীরের অবস্থা তেমনটা ভালো না। হয়তো আপনারা আমার ভয়েস শুনে বুঝতে পারছেন আমি আসলে এই যে ভিডিওটা অনেকদিন আগে করেছি আর ভয়েস দিচ্ছি আজকে। তবে আমি চেষ্টা করেছি এতদিনে ভয়েস দেওয়ার, কিন্তু আমার ভয়েসের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি এই কোনো ভিডিওতেই ভয়েস দিতে পারিনি। সব ভিডিওগুলো এডিট করে রেখে দিয়েছি, কিন্তু ভয়েস দেওয়ার অভাবে আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকের এই কেকটা আপনাদের সবার অনেক রিকোয়েস্ট ছিল যে আমি এই ভিডিওটা যেন আপনাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু আমি করেছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্যই, আর কোনোই কারণ নেই। যে আপনারা দেখতে চেয়েছেন, অনেকেই রিকোয়েস্ট করেছেন, এই জন্যই আমি কিভাবে এত ডার্ক কালারটা নিয়ে আসি আমার ক্রিমে। তো আজকে জানিয়ে নিলেন আমি কিভাবে আমার ক্রিমে এত ডার্ক কালার নিয়ে আসি। মাঝে মাঝে এমন হয় কিছু কিছু কেক এত বেশি করতে হয় আর ক্লায়েন্টরা সেই ডিজাইনগুলো এত বেশি পছন্দ করে যে আমাদের বারবার সেই ডিজাইনগুলোই করতে হয়। সেম এই কেকটার ক্ষেত্রেও এই কেকটার ডিজাইনটা করার পর থেকে আমার ক্লায়েন্টরা কিন্তু অনেকবার এই কেকটা আমাকে দিয়ে করিয়েছেন। আমি আসলে ওই দিন খুব তাড়াহুড়ার মধ্যে একটা কেকের অর্ডার ছিল, সেটাতে আমি হুট করে এই ডিজাইনটা করে ফেলেছিলাম আমার কাছে যে যে ক্রিম ছিল এই ক্রিম দিয়ে। আর এই ডিজাইনটা যে সবার এত বেশি পছন্দ হবে আমার কিন্তু একদমই ধারণা ছিল না। তো আমি এই কেকটার ডিজাইনটা আপনাদের সাথে আজকে শেয়ারই করে ফেললাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাদের জানাবেন। আর আমার সবথেকে মজার কথা হচ্ছে এই ডিজাইনের কেক কিন্তু আমি আমার ভার্সিটির জন্য করে নিয়ে গিয়েছিলাম, আর আমার টিচাররা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আর কাকতালীয়ভাবে সেদিন আমার একজন টিচারের জন্মদিনও ছিল, আর স্যার হচ্ছে গিয়ে ব্লু কালারের শার্ট পরে এসেছিলেন। তো সব কিছু একদম কীভাবে যেন মিলে গিয়েছিল, এরকম ব্লু কালারের শার্ট স্যার পরে এসেছিলেন। আর স্যার যেহেতু সেজন্য কিন্তু এই কেকটাই তার জন্য পারফেক্ট ছিল, আর আমার কাছে এই বিষয়টা খুব ভালোও লেগেছে। আমার আসলে আজকেও ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ আমার গলার অবস্থা খুব একটা ভালো না। আমার আসলে অনেক পরিমাণ ঠান্ডা লেগেছে, যে কারণে আমার অনেকগুলো ভিডিও জমা পড়ে আছে, আমি আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। তবে আমি জানি আপনারা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করেন দেখতে, আর এই আশাতেই কিন্তু আমি সবসময় আপনাদের সাথে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। আসলে এরকম ভিডিও করতে আমার অনেক বেশি প্যারা খেতে হয়, কারণ কাজের পাশাপাশি ভিডিও করাটা আমরা জানি কত বেশি ঝামেলার। যখন আমরা কাজ করতে থাকি তখন কিন্তু এই ধরনের ভিডিও করতে একদমই ভালো লাগে না। আর আজকের কেকের
আমি কিন্তু একটা ইনফরমেশন দিতে একদমই ভুলে গিয়েছি, আর সেটা হচ্ছে কি আমি এই রোজটা কী দিয়ে করেছি, কোন নজল দিয়ে করেছি। আমি কিন্তু 103 নম্বর মানে রোজ নজল দিয়ে এই ফুলটা করেছি। সরি, এটা কিন্তু রোজ না, এটা কিন্তু চেরি ফুলেরই একটা ভার্সন ছিল। আর এই যে বড় ডার্ক কালার যে ফুলটা, এটা আমি হচ্ছে গিয়ে 103 নম্বর নজল দিয়ে করেছি। আর যে ছোট ছোট চেরিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি 101 নম্বর নজল দিয়ে করেছি। এই যে এখন যে নজলটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে গিয়ে 101 নম্বর নজল। আর এটা দিয়েই আমি সুন্দর ছোট ছোট চেরিগুলো করি সবসময়। তবে এই ছোট চেরিগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর এটা করে আমি কিন্তু কেকটাকে সুন্দরভাবে ডেকোরেশনও করতে পারি। আর আজকে যে আমি ডার্ক মানে গ্রিন কালারটা ব্যবহার করেছি, এটাতেও কিন্তু আমি একটা উইলটন জেল কালার ব্যবহার করেছি, যেটা হচ্ছে কি ডার্ক গ্রিন। আর সেটার সাথে আমি একটু ব্লু কালার আর একটু বেশি পরিমাণে ইয়েলো আর একটু ব্ল্যাক, এগুলো মিলিয়ে আমি হচ্ছে কি এই সুন্দর একটা কালার নিয়ে এসেছি। আসলে এইসব ডার্ক কালার আনতে অনেক কালার ইউজ হয়, তাই আমরা সবসময় রিকমেন্ড করি ক্লায়েন্টকে যে এইসব ডার্ক কালার অ্যাভয়েড করতে। তবে ক্লায়েন্ট যদি আমাদেরকে অ্যাগ্রি দেয় যে এই কালারটা আপনারা ব্যবহার করতে পারবেন, তখনই কিন্তু আমরা এসব ডার্ক কালার ব্যবহার করি। আর নতুবা কিন্তু আমরা এসব ডার্ক কালারকে অ্যাভয়েড করার চেষ্টা করি, হালকা কালারের মধ্যে থাকারই চেষ্টা করি। সবাই কিন্তু আসলে ডার্ক কালার পছন্দ করে না, তবে ডার্ক কালারের কেকগুলোও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়। কথা বলতে বলতে আমি কিন্তু আমার কেকের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর অবশ্যই আপনাদের মতামতগুলো বা আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেগুলো কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করবেন। আপনাদের এই কমেন্টগুলো কিন্তু আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো আজকের মতন আমাদের এই ডেকোরেশন ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।